আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো রোগউপম ফ্যামিলিয়াল নিয়ে। আমি রাজু আহমেদ, জুস্টিসিয়া ফ্রান্স অ্যাসাইলাম ইমিগ্রেশন হেল্প সেন্টারের পক্ষ থেকে। তো আমাদের অফিসের মাধ্যমে যারা রোগউপম ফ্যামিলিয়াল অ্যাপ্লাই করেছেন ফ্রান্সের বিভিন্ন এরিয়া থেকে, আপনারা সবসময় টেনশনের মধ্যে থাকেন যে আপনাদের ফ্যামিলি কখন ঘর ভিজিট হবে, কখন আপনাদের ফেভারেবল আসবে, কখন ফাইলটা দেশে যাবে, ভিসা পাবে। প্রত্যেকটা স্টেপে মানুষের টেনশন। এই টেনশনে থাকার জন্য অনেক মানুষ আমাদেরকে ফোন করে এবং অফিসে আসে বোঝার জন্য। আসলে এর জন্য এই সংক্ষিপ্ত ভিডিওটা। তো আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন স্টেপ বাই স্টেপ আপনাদের কী করণীয়। মূল বিষয় হচ্ছে, আপনারা যখন রোগউপম ফ্যামিলিয়াল অ্যাপ্লাই করবেন, আপনাদের ফাইলটা প্রসেস ঠিকমতো করতে হবে এবং অফিস যে সঠিক নিয়ম অনুযায়ী আপনাদের ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে। সেক্ষেত্রে এইগুলি ডকুমেন্ট যদি সাবমিট করেন তাহলে আপনাদের কোনো ডকুমেন্টস দেওয়া লাগবে না, জাস্ট শুধু ভিজিটে আসবে। ভিজিটে আসার পরে যে ডকুমেন্টসটা নিবে সেটাই ডকুমেন্টসের ভিতরে, আর কোনো ডকুমেন্টস দিতে হবে না। এবং আপনার ফাইলগুলি খুব দ্রুত প্রসেসিং হবে যদি আপনারা প্রক্রিয়াগুলি সঠিক করেন। এখন প্রক্রিয়াগুলি সঠিক করতে হলে দক্ষ যারা এই রোগউপম ফ্যামিলিয়ালের বিষয়ে তাদের পরামর্শ নেবেন। তো প্রথম স্টেপ হচ্ছে, প্যারিসে আপনারা যারা দোসিয়ার রোগউপম ফ্যামিলিয়াল অ্যাপ্লাই করতেছেন, আপনাদের গড় ভিজিট 7 থেকে 8 মাসের ভিতরে এখন হচ্ছে এবং ফেভারেবল যে কাগজটা সেটা 6 থেকে 10 মাসের ভিতরে আসতেছে। ঠিক আছে? তো ববিনিতে যারা অ্যাপ্লাই করতেছেন তাদের ফাইল পাঠানোর পরেই এই 2 মাস থেকে আমরা খেয়াল করতেছি ফাইল পাঠানোর 2 সপ্তাহের ভিতরে এটা সেশন দিচ্ছে। তারপরে 7 থেকে 8 মাস পরে ভিজিট, ফেভারেবল দিচ্ছে বছর, 12 মাস বা 8 মাস এইরকম হচ্ছে। আর নানতেক আর আর্জেন্টাইল যারা অ্যাপ্লাই করেছেন তাদের গড় ভিজিট হচ্ছে ফাইল ছাড়ার 4 থেকে 6 মাসের ভিতরে এবং ফেভারেবল দিচ্ছে 3 থেকে 6 মাসের ভিতরে। এই হচ্ছে ইলদিফস যে প্রেফেকচারগুলি আছে অফির আন্ডারে, এগুলির তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আর মূল বিষয় হচ্ছে, আপনারা ফাইলগুলি প্রসেস করতে হবে সুন্দরভাবে এবং আপনারা যে অফির ফর্ম ফিল আপ করবেন ওখানে আপনাদের ওয়াইফের মোবাইল নাম্বার দিতে হবে সঠিকভাবে, পাশাপাশি ওনার ইমেইল অ্যাড্রেস, যার কারণে বাংলাদেশ এমবাসি থেকে তারা সরাসরি মোবাইলে যোগাযোগ করবে অথবা ইমেইলে যোগাযোগ করবে। আপনার ইমেইল, আপনার ওয়াইফের মোবাইল নাম্বারের পাশাপাশি আর একটা আপনার গার্জিয়ানটের মোবাইল নাম্বার দিতে পারেন, যাতে আপনার ওয়াইফের মোবাইলে যদি কোনো ধরনের ফোন বা কল না আসে অনেক সময়, তাহলে আপনার গার্জিয়ান, আপনার আব্বা বা আপনার আম্মার নাম্বার দিলে সেক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে সুবিধাজনক হয়। তো আপনারা প্রত্যেকের স্টেপ বাই স্টেপ এই রোগউপম ফ্যামিলিয়ালের প্রসেসিংটা সবসময় ফলো করবেন এবং প্রত্যেকে অ্যাপ্লাই করার পরে যে আমি প্রত্যেক অফিস যে আমি সময়সীমাগুলি বললাম এর ভিতরে যদি আপনাদের কোনো ভিজিট বা ফেভারেবল না আসে, তাহলে অবশ্যই আপনারা যেখান থেকে অ্যাপ্লাই করেছেন সেখানে সোশ্যাল যারা তাদের পরামর্শ নেবেন এবং আপনাদের ফাইল কি সঠিকভাবে পৌঁছাইছে অফিসে বা আপনাদের ফাইল ভিজিটটা কি আসবে এটা আপনারা ভেরিফাই করবেন। আমি যে সময়সীমা বললাম সেই সময়সীমার আরও আপনারা 2 থেকে 3 মাস সর্বোচ্চ ওয়েট করবেন। তারপরে যদি আপনাদের কোনো রেজাল্ট না আসে তাহলে অবশ্যই আপনারা অফিসে ইমেইল করবেন অথবা সরাসরি অফিসে গেলে আপনাদের দোসিয়ার নাম্বার দিলে তারা বলতে পারবে যে আপনার দোসিয়ারটা কি অফিসে গেছে নাকি আপনার দোসিয়ার। অনেক সময় দেখা যায় আমি এক বাইকে নিয়ে গেছিলাম ববিনিতে, উনি আসছিল আমার কাছে, ভাই আমি ফ্যামিলি অ্যাপ্লাই করছি, আমার 23 মাস হয়ে গেছে, কোনো রেজাল্ট নাই। তো আমি বললাম যে 23 মাস এটা তো কোনো নর্মাল না, কারণ 8 থেকে 10 মাসের ভিতরে যদি ভিজিট না আসে তাহলে বুঝতে হবে যে হয় আপনার ফাইল ভুল অ্যাড্রেসে গেছে অথবা আপনার ফ্যামিলি অ্যাপ্লাই যেটা এটা রিজেক্ট করছে বা কোনো কারণে অনেক সময় আপনার কাছে ডকুমেন্টস চাইছে, হয়তো আপনার কাছে চিঠি আসে নাই, আপনি দিতে পারেন নাই, রিজেক্ট করে দিছে। তো আসলে 8 মাস বা 10 মাস যদি হয়ে যায় ভিজিট না আসে, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার কোনো না কোনো প্রবলেম আছে। সেক্ষেত্রে আপনি সরাসরি অফিসে চলে যাবেন। কোনো অফিসে সরাসরি গেলে, যেমন ববিনিতে সরাসরি গেলে তারা আপনার যে আপনার রিকমেন্ড করে ফাইল পাঠাইছেন এটার রিসিট অথবা আপনার দোসিয়ার নাম্বার দিলে তারা চেক করে বলতে পারে আপনার ফাইল কি ভ্যালিড আছে নাকি রিজেক্ট হয়ে গেছে নাকি কোন সমস্যা আছে। আসলে আপনার বিষয়টা আপনি বুঝতে পারবেন যে আপনার ফাইলটা কি আদৌ ঠিক আছে নাকি রিজেক্ট হয়ে গেছে নাকি কোনো সমস্যায় আছে।
তো আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা সময়ে যে আছে, প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা দেলে আছে, দেলের ভিতরে আপনারা চেক করবেন। চেক করার পরে যদি আপনাদের সময় উত্তীর্ণ হয়ে যায়, কোনো রেজাল্ট না পান, অবশ্যই আপনারা অফিসে যোগাযোগ করবেন। অফিস স্টেপ যদি শেষ হয়ে যায়, আপনারা প্রিফেকচারে যোগাযোগ করবেন। তো সেক্ষেত্রে আমাদের কোনো হেল্প লাগলে আমাদের অফিসে আইসেন, আমরা খুব দক্ষভাবে আমরা এই রুগ্ন ফ্যামিলিয়ালের কাজটা করে থাকি এবং আমাদের মাধ্যমে আজ পর্যন্ত অনেক দোসিয়ার সাবমিট হয়েছে, কিন্তু একটা দোসিয়ারও এখনও মঙ্কে কোনো ডকুমেন্ট হয়নি এবং আমাদের মাধ্যমে কোনো ফাইল এখন পর্যন্ত রিজেক্ট হয়নি, সবাই সাকসেস হয়েছেন। তো এই সুনামের সাথে আমরা কাজ করে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।